কামাল স্যার স্পিচ থেকে সবাইকে শুভ সন্ধ্যা। গতকাল এবং আজকের সবচেয়ে চর্চার বিষয় যে কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষার যে শিক্ষক শিক্ষিকা প্রায় ১৬০০র মতো, সেই শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হতে চলেছে। মানে ধরে রাখুন বাতিল হচ্ছে, কারণ বেশ কিছু দিন আগে আগের সরকার ক্ষমতা থাকার সময় মমতা ব্যানার্জির অঙ্গুলি হেলনে যারা টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদেরকে বিভিন্নভাবে রাখার চেষ্টা হয়েছিল, এবং সেটা কি করে? সুপার নিউমারি পোস্ট। স্কুলের নিয়োগের ক্ষেত্রে সুপার নিউমারি পোস্ট সারা ভারতবর্ষের কোথায় হয়েছে? আমার ৯০ সাল থেকে শিক্ষকতার পেশায় আছে, আমি জানি না। তাই সুপার নিউমারি পোস্ট করে অতিরিক্ত পদ সৃষ্টি করে তাদের নিয়োগ করার ব্যবস্থা করে দিয়েছিল। সাধারণত এটা অ্যাডমিনিস্ট্রেটিভ চাকরির ক্ষেত্রে এটা সম্ভব হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যাকান্সির ক্ষেত্রে এই সুপার নিউমারি পোস্ট তৈরি করা হয়। কিন্তু অভিষেক ব্যানার্জির টাকা তো তুলে নিয়েছে, আর কি করবে? তাই পিসি ওই অভিষেক ব্যানার্জির পাশে ছিল এবং বলেছে যে কোনো প্রকারে ওদের চাকরি আমি বহাল রাখবো। তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে, স্কুলের নাম জেনে গেছে, কিন্তু তৎকালীন বিচারপতি সেটার উপরে খড়গহস্ত নিয়েছে, যেটা হতে পারে না। এভাবেই চাকরি হতে পারে না, কারণ সুপ্রিম কোর্টে রাজ্য সরকার তখন যে কোনো ব্যাপারে সুপ্রিম কোর্টে যেত। সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যে সুপার নিউমারি পোস্টের পদ যারা তৈরি করেছে সেই মন্ত্রী পরিষদের ছেড়ে দিলাম, মানে তাদের নিয়ে ডেকে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ ছেড়ে দিল। কিন্তু এই সুপার নিউমারি পোস্ট সম্পূর্ণভাবে বেআইনি যখন বলে দিয়েছে, তখন তো আর হাইকোর্টের কোনো কিছু উপায় নেই। এইবারে অমৃতা সিনহা বলে দিয়েছে রাজ্য সরকারকে যে আপনারা সিদ্ধান্ত নিন, এই ২ নম্বরই চাকরি শিক্ষক শিক্ষিকারা এরা চাকরি করতে পারবে না পারবে না, সেটা আপনারাই সিদ্ধান্ত নিন এবং নিশ্চিত থাকবেন মাননীয় শুভেন্দু অধিকারীর সরকার দুর্নীতির বিরুদ্ধে প্রথম থেকে। সুতরাং প্রথমে এসেই একেবারে এই দুর্নীতিবাজদের ছেড়ে দেবে, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের ছেড়ে দেবে, সেটা অন্তত এই সরকার করবেন। এবং রাজ্যের মানুষ ভালো চোখে দেখবে না, কেন্দ্রও ভালো চোখে দেখবে না, কারণ পুরোপুরিভাবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এরা চাকরি পেতে পারে না। সুপার নিউমারি পোস্ট এদের ক্ষেত্রে অ্যাপ্লাইড নয়। তারা টাকার বিনিময়ে এই জিনিসটা করেছিল। কারণ দেখুন, যখন বিজ্ঞপ্তি বার হয়েছিল তখন তো ১৬০০ শূন্যপদ ছিল, তাহলে সেটা কোথায় গেল? সেটাও টাকা দিয়ে অনেকে পেয়ে গেছে, আবার নতুনভাবে ১৬০০ শূন্যপদ তৈরি করা হয়েছে। মগের মুল্লুক পেয়েছিল আগের সরকার। সুতরাং এইবারে তার উপরেই কড়া ডোজ দিল মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, এবং রাজ্য সরকার সেটাকে হলফনামা আকারে জানাতে হবে। এটা নিশ্চিত আপনারা থাকবেন, হলফনামা যদি বলে হ্যাঁ ওই দুর্নীতিগ্রস্ত টিচারদের আমরা রিক্রুট করতে চাই, তাহলে কিন্তু রাজ্যে মানুষ বুঝে যাবে যে এই সরকারকে নিয়ে আসলাম, কিন্তু এই সরকার সেই একই পদ্ধতি করছে। নিশ্চিত থাকুন, কর্মশিক্ষা শারীরিক শিক্ষার চাকরি শিক্ষক শিক্ষিকাদের তারা এখন জয়েন দেয়নি, তাদের চাকরি বাতিল হচ্ছে। নতুনভাবেই কিন্তু কর্মশিক্ষা শারীরিক শিক্ষার শূন্যপদ আবার তৈরি হচ্ছে, এটা একবারে নিশ্চিত।